বাংলাতে যা করা উচিত ছিল এবার ঠিক সেই কাজটাই করলো উত্তরপ্রদেশের সরকার। তারা অপারেশন টর্চ নামে একটি সার্চ অভিযান কিন্তু চালু করলো, যেখানে উত্তরপ্রদেশের কোনায় কোনায় লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ধরার কাজ তারা পুলিশ প্রশাসনের উপর নিয়োজিত করলো। এবং কালকে থেকে উত্তরপ্রদেশের পুলিশ এই কাজে চূড়ান্তভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বিভিন্ন লোকেশনকে টার্গেট করে এর ভিতরে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজে বের করার কাজ করছে এবং তাদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য সব রকম চেষ্টা উত্তরপ্রদেশের পুলিশ, উত্তরপ্রদেশ প্রশাসন করবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, একদিকে যখন গোটা ভারত জুড়ে এসআইআর হচ্ছে, ঠিক তখনই উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ প্রশাসন ভারতের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় এই ধরনের অপারেশন করে অন্তত প্রমাণ করে দিল যে তারা ভারতের সুরক্ষাকে অত্যন্ত টপ মোস্ট প্রায়োরিটির চোখে দেখছে এবং অবৈধ বাংলাদেশি আসলে শুধু যে ভারতের সম্পদকে ধ্বংস করছে তা নয়, ভারতের সুরক্ষা, ভারতের ভবিষ্যৎ সমস্ত কিছুর সঙ্গেও কিন্তু বড়সড় খেলা খেলার চেষ্টা করছে। এবং এই জন্য এই ভয়ঙ্কর প্রবণতাকে থামানোর জন্য যোগী আদিত্যনাথের সরকার কালকে অপারেশন টর্চ কিন্তু শুরু করে দিয়েছে। পাশাপাশি দেশ জুড়ে এসআইআর এই পুরো বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় রাজনীতি না হলেও বাংলাতে রাজনীতি চরম জায়গায় পৌঁছে গেছে, আপনারা জানেন। পাশাপাশি উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যতেও কিন্তু এসআইআর হচ্ছে। তামিলনাড়ুতে কালকে যে তথ্য ইলেকশন কমিশন আমাদের সামনে নিয়ে এসছে, সেখানে বলা হচ্ছে প্রায় 84 থেকে 90 লক্ষ অবৈধ ভোটার তারা কিন্তু চিহ্নিত করতে পেরেছে। অর্থাৎ আনকালেক্টেবল ফর্মের সংখ্যা প্রায় 90 লক্ষের কাছাকাছি। সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, কারণ তামিলনাড়ুর ভোটার সংখ্যা কিন্তু অনেক রাজ্যের থেকে কম। অফিসিয়ালি তামিলনাড়ুর ভোটার কিন্তু 6.41 কোটি। অর্থাৎ এর মধ্যে যদি 90 লক্ষ বাদ যায় তাহলে প্রায় 13% কাছাকাছি ভোটার কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাদ যাবে, যে এসআইআর এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাফল্য। যদি আরো ডিটেলিং এ দেখেন তাহলে দেখবেন এর মধ্যে পার্মানেন্টলি শিফটেড ভোটার সংখ্যা হলো 44.22 লক্ষ। অর্থাৎ প্রায় 45 লক্ষ ভোটার তাদের জায়গা পরিবর্তন করে চলে গেছেন। মৃত ভোটারের সংখ্যা প্রায় 26.18 লাখ, অর্থাৎ 27 লক্ষের কাছাকাছি। অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা প্রায় 11 লক্ষ এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 3.5 লক্ষ। এই ভোটার তালিকা সংশোধন করার পর তামিলনাড়ুর ভোটার সংখ্যা কিন্তু প্রায় 13% কমবে এবং প্রায় 5.5 কোটির কাছাকাছি এসে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। দেখুন, এসআইআর এর মূল ভিত্তি তো এটাই ছিল যে অবৈধ ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার এদেরকে চিহ্নিত করো এবং ভোটার তালিকাকে সংশোধন করো। এর সঙ্গে এনআরসি, সিএ অনেক কিছু মিক্সড করে সাধারণ মানুষকে কমপ্লিটলি ভুল পথে চালিত করার খেলা কিছু কিছু জায়গায় হয়েছে। এবং এই বিষয়ে বিহার ইলেকশনের পর থেকে আমাদের কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলো একটু বেশি সরব হয়েছে, ফলে অকারণ একটা ভয় ভীতি কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হয়েছিল। বাস্তবের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আলটিমেটলি সাধারণ মানুষ যত না ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাতে নাকি তার চেয়ে বেশি এসআইআর এর চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিএলওরা। অর্থাৎ রাজনৈতিক যে পট পরিবর্তন সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে ঘুরে গিয়ে বিএলওদের কাছে গিয়ে পড়েছে। আপনারা জানেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন অফিসের সামনে ধারাবাহিক বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের কেন্দ্রবিন্দুতে হলো ইলেকশন কমিশনার, কারণ এসআইআর করে তিনি বিএলওদের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছেন বলে দাবি করেছে শাসক দল। যাই হোক, এবার উত্তরপ্রদেশের ডাটাটা একটু ফেরা যাক। সেখানে ডাটাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ এবং ইম্পর্টেন্ট বিষয় হলো উত্তরপ্রদেশের ভোটার কিন্তু সব থেকে বেশি আমাদের দেশে, এবং সেখানে সেই ভোটার তালিকার মধ্যে প্রায় 3 কোটি ভোটার কিন্তু বাদ যেতে চলেছে। উত্তরপ্রদেশ সরকার এই পুরো বিষয়টাকে যদিও ওয়েলকাম করেছে। যদি টোটাল ভোটার সংখ্যা উত্তরপ্রদেশের দেখেন তাহলে দেখবেন 15.44 লক্ষ রেজিস্টার্ড ভোটার হলো উত্তরপ্রদেশে। এর মধ্যে বাদ যাচ্ছে 3 কোটির কাছাকাছি ভোটার। অর্থাৎ এর মধ্যে মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেছেন এরকম ভোটারের নামও কিন্তু আছে। যার টোটাল যদি সংখ্যাটার হিসাব করেন শতাংশ হিসাবে প্রায় 20% নাম কিন্তু বাদ যেতে চলেছে উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে আজকে অবধি।
ফাইনাল তালিকা কালকে প্রকাশিত হবে, ফলে অফিসিয়াল ডাটা আমরা কালকে বুঝতে পারবো। কিন্তু যেভাবে তামিলনাড়ু, উত্তরপ্রদেশের ভোটার তালিকা সংশোধন করা সম্ভব হলো, বাংলাতে কি এই রকম ভাবে সংশোধন করা সম্ভব হচ্ছে? এই প্রশ্ন কিন্তু এই ডাটাগুলো তুলে দিল। কারণ বাংলাতে কিন্তু যে ফিগারটি সামনে আসছে তা কিন্তু এই ডাটার আশেপাশে পৌঁছতে পারেনি। বাংলায় ভোটার সংখ্যা তামিলনাড়ুর থেকে বেশি হওয়া সত্ত্বেও 70 থেকে 75 লক্ষ নামকে, আনকালেক্টেবল ফর্মকে এখন অব্দি আইডেন্টিফাই করা গেছে, যদিও সংখ্যাটা কোটির কাছাকাছি যেতে পারে বলে রাজ্যের একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু জানিয়েছেন। উত্তরপ্রদেশে যেখান থেকে 3 কোটি ভোটার বাদ যেতে চলেছে তার ম্যাক্সিমামটাই কিন্তু ইটা ডিস্ট্রিক্টের। ইটা ডিস্ট্রিক্ট অবৈধ অনুপ্রবেশকারীদের বাস বলে অনেকে মনে করেন, এবং 13 লক্ষের কাছাকাছি নাম কিন্তু এই ইটা ডিস্ট্রিক্ট থেকে বাদ যাচ্ছে। এবং উত্তরপ্রদেশ সরকার এই পুরো বিষয়টাকে শুধু ওয়েলকাম করেছে তা নয়, তারা আলাদাভাবে এসআইআর এর পাশে প্যারালাল একটি সার্চ অভিযান চালু করেছেন, যার নাম অপারেশন টর্চ, যাদের কাজই হলো এই অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করো, রোহিঙ্গা সমস্যাকে দেশ থেকে বিতরণ করো। ভাবলে অবাক লাগে, আমাদের একটি দেশ যেখানে বিভিন্ন রাজ্য একই রকম ভূমিকা পালন করা উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু এসআইআর কে কেন্দ্র করে সেটি করলাম না। বাংলার প্রতিনিয়ত এসআইআর কে কেন্দ্র করে যে বিরোধিতা শাসক দল করলো, উল্টে অন্য কোনো রাজ্যেই কিন্তু সেই ছবি আমরা দেখলাম না। দেখুন, তামিলনাড়ুর মতো রাজ্যেও কিন্তু বিরোধীদের সরকার আছে, সেখানে কিন্তু বিজেপি সরকার নেই, অর্থাৎ কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু নেই। কিন্তু তা সত্ত্বেও বাংলার মতো বিরোধিতার চিত্র আমরা কি দেখতে পেয়েছি? এখানে বিএলও অফিসারদের মানে যেভাবে ব্যবহার করার প্রবণতা দেখা গেল, তাও কিন্তু অন্য কোনো রাজ্যে দেখা যায়নি। একজন বিএলও অফিসার এসএসকেএমে ভর্তি ছিলেন, এবং তার বডি, মানে তিনি যখন ছাড়া পান তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় ইলেকশন কমিশনের বাইরে, এবং সেই ইলেকশন কমিশনের কাছে গিয়ে তিনি ক্ষতিপূরণ দাবি করেন। এবং এই বিএলও সংগঠন যেভাবে ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনার এবং কমিশনকে টার্গেট করে গেল, দিনের শেষে এই প্রশ্নটা উঠে গেল যে সাংবিধানিক অধিকার প্রয়োগে যদি এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি এই বাংলাতে হয়, তাহলে ভবিষ্যতে তো ইলেকশন কমিশনের মতো স্বতন্ত্র এবং স্বাধীনচেতা কোনো সংগঠনের কাজ করাই দুষ্কর হয়ে উঠবে। যাই হোক, এই সংস্কৃতি কবে বদলাবে আমি জানি না। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আমরা শিবম দাস চ্যানেলে করি, আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, উত্তরপ্রদেশ সরকার যা করে দেখালো, বাংলার সরকার কি সেটি করে দেখানো রিস্ক নেবে? অর্থাৎ অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী এদেরকে চিহ্নিত করার কাজ কি বাংলার সরকার স্বতন্ত্রভাবে করবে না করবে না? কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।